গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 2 অক্টোবর। তো আপনারা সবাইকে হ্যাপি মহাত্মা গান্ধী জয়ন্তী দিবস। আপনারা ভালো করে ছুটি কাটান। আজকের দিনটা তো আশা করি সবারই ছুটি, তো ছুটিটা বাড়িতে ভালো করে আপনার ফ্যামিলির সাথে কাটান আর ভালো মন্দ খাবার বানিয়ে খান আজকের দিনে। অনেকেই যারা অফিসে যাচ্ছেন তারা একটা ছুটি পাবেন, লম্বা একটা ভ্যাকেশন। শনিবার যদি ছুটি থাকে, অবশ্য অনেকে শনিবার ছুটি থাকে না। ওয়ার্ক ফ্রম হোমে আমার একটু শান্তি পাবো। এই টানা কতদিন পরে যে আমি ছুটি পেয়েছি, তার কারণ প্রত্যেকটা ছুটি শনিবার পড়ছিল। 15 আগস্ট গণপার্টি ছুটি তো শনিবারই পড়েছিল। মানে মহারাষ্ট্রে গণপার্টি ফেস্টিভ্যাল হচ্ছে ওয়ান অফ দি বিগেস্ট। মানে দুর্গাপুজো যেমন আমাদের হয় ওয়েস্ট বেঙ্গলে, অমনি এখানে গণেশ পুজোটা খুব বড় করে ধুমধাম করে 8-10 দিন হয়, তার ছুটি থাকে, সেটাও শনিবারে পড়ার জন্য। একটাই ছুটি অবশ্য দেয় অফিস, 8-10 দিনের পুজো হলেও অফিস থাকলে 3-4 দিনের ছুটি থাকে। এবার ওয়ার্ক ফ্রম হোমে একদিনের ছুটি থাকতো, সেটা শনিবার পড়েছিল। তো আমাদের পুরো ফ্যামিলি, মানে আমি, আমার ওয়াইফ আর ওই দুখানা পুচকে, ওদের সবার তরফ থেকে আপনাদেরকে হ্যাপি গান্ধী জয়ন্তী। সো লেটস স্টার্ট দি ডে। এখন বাজে সকাল 9টা। তো আমাদের 4 জনেরই স্নান হয়ে গেছে, আর ছোটোটা আজকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছিলাম বলে আবার ঘুমিয়ে পড়েছে সে। তো আসলে আজকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছিলাম, আমাদের একটু ওপরে পাম্পের কাজ আছে, তো জল থাকবে না 2-3 ঘন্টার জন্য। সেই জন্যে এমনিতেও গান্ধী জয়ন্তী, আর ট্যাঙ্কটাও বললো যে পরিষ্কার করা হবে এই ছুটির দিনে। তো সেই জন্য আমরা সবাই তাড়াতাড়ি আজকে সকালবেলা উঠেই ব্রাশ স্নান সব কিছু সেরে নিয়েছি। তো জাস্ট এবারে চা খাবো। আর তো আজকে মেয়ের খুব ইচ্ছা ছিল একটুখানি ডেকোরেশন কিছু, তাই দেখুন ডাইনিং টেবিলটাকে ডেকোরেট করা হয়েছে বেলুন দিয়ে। আর তুমি কিছু বলো। আমি তো বসে বসে এখন বাইরে প্রকৃতি দেখছি, খুবই মনোরম দৃশ্য। বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, সকাল ঠিক বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে বিকেল, কিন্তু অ্যাকচুয়ালি সকালের সময় এতটাই মেঘ যে একটু অন্ধকার হচ্ছে। আসলে বিশেষ কিছু তো আজকে করা যায়নি। গান্ধী জয়ন্তীতে এই ডাইনিং টেবিলে 3টে বেলুন লাগিয়ে রেখেছি বাচ্চাদের রিকোয়েস্টে। আজকের দিন গান্ধীজির জন্ম হয়, সেই উপলক্ষে আমি অবশ্যই খাদি পরেছি, কারণ উনি চরকা, ওনার প্রতীক চরকা মানে খাদি, আমি খাদি পরে রয়েছি। তো চলো এবারে চা খাওয়া যাক। তো বউ গেছে চা বানাতে, আর মেয়ে আমার বেলুন নিয়ে খেলছে। মনে হচ্ছে চা এসেই গেছে। চা হয়ে গেছে। আজকে বিশেষ কিছু করার নেই, ভাবছিলাম কি করবো, দেখি যদি পারি সন্ধ্যাবেলায় মলে যাবো, নাহলে আবার কালকে মলে যাবো। মল ওপেন হয়ে গেছে আমাদের এখানে, সেদিনকে বলছিলামই। আর সেটা অবশ্যই 7টা অবধি খোলা, 11টা থেকে 7টা। বাচ্চারা অ্যালাউড, খুশির খবর। তো সবাইকে, দুখানা বাচ্চাকেও নিয়ে যাওয়া যাবে। তো কালকে বা আজকে আমরা মলে যাবো। তো আজকে আমরা গান্ধীজির জয়ন্তীতে একটা ছোট্ট কেক কাটিং করব। তো এটা হচ্ছে আমার এগলেস কেক নিয়েছি একটা, তো এটাকেই কাটবো। মেয়ে কাটবে আমার, ওর খুব ইচ্ছা কেক কাটার, ওর খুব ভালো লাগে কেক কাটিং করতে, তো ওই কাটবে। চলুন কেকটা কেটে ফেলি, আর কেক দিয়ে আজকে আমরা চা খাবো। এখান থেকে ওপর থেকে কেটে নাও। হ্যাপি গান্ধী জয়ন্তী। আজকে কি গান্ধী জয়ন্তী। হ্যাপি বার্থডে টু গান্ধীজি। ওয়ালনাট কেক না? এটা ওয়ালনাট কেক, খেতে বেশ ভালো। কেক গ্লেজ আর ওয়ালনাট। এটা আমার মেয়েরও খুব ভালো লাগে, আমার ওয়াইফেরও খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার ছেলেরও খুব ভালো লাগে। আমরা এবার খেয়ে নেবো চা। অ্যাঙ্গেল দিয়ে দেখলে এই 3টে কালার খুব সুন্দর লাগছে। চলো তো টাইম নিয়ে বসে পড়ি, চায়ের কাপ রেডি। চলো। আমার আজকে আর ডাইনিং টেবিলে বসতে ইচ্ছা করছে না, তো খালি প্রকৃতি দেখতে ইচ্ছা করছে। প্রকৃতি। তো সকালবেলা আমার কিছু রান্না হয়ে গেছিল, এখন আমি যাবো চিংড়ি মাছের মালাইকারি বানাতে। তো ওটা আমি স্নান করে এখন বানাবো, সব প্রিপারেশন করে গেছি, জাস্ট বানাবো। তো সেটা আপনাদেরকে দেখাবো কি করে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। আজকে আমি মালাইকারি, তার সাথে
আরও অনেক কিছু হয়েছে, খাওয়ার সময় দেখতে পাবে। এবার এই মালাইকারি বানাতে শুরু করছি। তো দেখে নিন, আমি মালাইকারির জন্য এখানে সব কিছু রেখেছি। এই যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, এটাকে থেতো করে নেব। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, এটা আমি সর্ষের তেলে বানাবো। আর এখানে আমি নারকেলটাকে গ্রাইন্ড করে নারকেলের দুধ বার করে রেখেছি। আর বাকি যা মশলার মধ্যে লাগবে, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাস্টে একটু ঘি দেবো আমি। এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার সর্ষের তেলটা দিয়ে নেব। আমি এখানে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মেখেই এটা তেলের মধ্যে ছেড়ে দেবো। এখানে আমি মিডিয়াম সাইজের প্রন নিয়েছি। তো আমি আর বেশি ফ্রাই করব না, হয়ে গেছে আমার প্রনগুলো ফ্রাই করা। এবার আমি একটা প্লেটে বার করে নেব। তো এবার এর মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দিলাম, সর্ষের তেল আর ঘি দুটো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, আর গোটা জিরে, এই তিনটেকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এর মধ্যে আমি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবারে আমি আদা রসুন আর একটুখানি গোলমরিচ নিয়েছিলাম, বেশি না, 5-6টা মতন। তো এবারে এটাকেও দিয়ে দেবো। তো এর মধ্যে এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এই 4টে মশলা এবার দিয়ে দেবো। নারকেল আপনারা চাইলে কোড়াও দিতে পারেন, নারকেল কোড়া, কিন্তু আমি এখানে নারকেলটাকে কুড়িয়ে ভালো করে তারপর সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেলের দুধটা বার করে আমি সেই নারকেলের দুধটা মালাইকারিতে দেবো। তাহলে কি খেতে একটু বেশি ভালো হয়, নারকেলগুলো মুখে পড়লে ভালো লাগে না। তো নারকেলের দুধটা যদি বের করে এইভাবে বানাতে পারেন তাহলে বেশি খেতে টেস্টি হবে। তো এই যে নারকেলের দুধটা দেখতে পাচ্ছেন, এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো। তো এবারে নারকেলের দুধটা যেই ফুটে উঠবে আমি এবারে চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এবারে নুনটা দিয়ে দিচ্ছি।
আমি চিংড়ি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম, তারপরে নুন দিইনি, এবার আমি নুনটা দেবো। তো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। তো নারকেলের দুধটা আমার ফুটে উঠেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো এবার আমি 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এটাকে। তো এবার আমি ঢাকনাটা খুলছি। হয়ে গেছে আমার 8-9 মিনিট মতো। রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। তো হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি, খুব সুন্দর গন্ধ দিচ্ছে। খিদে পেয়ে গেছে গন্ধ শুকেই, ও আসলে জাস্ট খেতে বসবো। আর হাজব্যান্ড এখন বাড়িতে নেই, ও গেছে একটুখানি মেয়ের স্কুলে। এখন ঘড়িতে বাজে 11টা। তোমার মালাইকারি তো দেখলেন কমপ্লিট হয়ে গেছে বানানো। তো ও আসলে জাস্ট আমরা খেতে বসবো। ও আস্তে আস্তে হয়তো 1টা-1.5টা বাজবে। অ্যাকচুয়ালি কিছু জিনিস ওদের স্কুল থেকে দেওয়ার আছে। তো হাজব্যান্ড মনে হয় এসে গেছে ও স্কুল থেকে। তো যাই এবার গিয়ে ওকে দরজা খুলতে যাচ্ছি। আজকে অ্যাপার্টমেন্টে আলো জ্বলছে না কেন, এরকম অন্ধকার কেন? একদম মেঘ আরো পড়েছে, তারপরে এত অন্ধকার হয়ে গেছে। নাও স্যানিটাইজার। তো বাইরে থেকে আসার পর এটা ভীষণ মাস্ট যে হাত পা স্যানিটাইজ করে, এবার জামাটা চেঞ্জ করবে বাথরুমে গিয়ে। তো যাও, জিনিস হয়েছে একটা। হ্যাঁ, নতুন কাজ হয়েছে একটা, বাইরে থেকে আসলেই হাত পা স্যানিটাইজ করা। তো বাথরুমে গেছে ও, এবারে ফ্রেশ হয়ে আসলে তারপর আমরা খেতে বসবো। তো এই যে স্কুল থেকে এসে বসে পড়েছে আবার এডিটিং করতে। এখন তো একটা নতুন কাজ হয়েছে অফিসের সাথে। এমনিতে আজকে অফিস ছিল না, আজ তো ছুটি, গান্ধী জয়ন্তী অফিস। তো আজকে খুবই এডিটিংয়ের কাজ চলছে সকাল থেকে। মাঝখানে আবার স্কুলে বেরিয়েছিল, এসে আবার বসে পড়েছে। তো খাবার নিয়ে চলে এসেছি। তা আজকে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি আজকে, মেয়ে তো খায় না উচ্ছে ভাজা, তো আমি আর হাজব্যান্ড খাবো, তো অল্প করে একটুখানি আলু আর উচ্ছে ভাজি বানিয়ে নিয়েছি। এখানে হয়েছে আমার ডাল, এখানে হয়েছে আমার মশালা ভিন্ডি, মশলা দিয়ে আর কি লম্বা লম্বা করে ভেন্ডি কেটে যেটা হয়, ওটা পরে কোনোদিন তোমাদেরকে দেখাবো রেসিপি। এখানে আছে মশলা ভেন্ডি। আর মালাইকারি তো তোমাদেরকে দেখালামই যে মালাইকারি বানালাম, এই হলো মালাইকারি। আর এখানে আছে হচ্ছে আমার রাইস। তো ব্যাস, এবার আমি সার্ভ করবো। খাবার টেবিলে বসে গেছি, খাবারও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমরা খাওয়া শুরু করব। আর সাথে আমার মেয়েও খাবে। এই উঠে পর, যেহেতু সকালে উঠেছে, খুব ঘুম পাচ্ছে, তো খেয়ে দিয়ে একটু ঘুম পাড়ি দেবো। তো খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম দুপুরবেলা। একদিন বৃষ্টি পড়ছিল, অন্ধকার হয়ে গেছিল, তারও ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে যেমনটা রোজ করি আর কি, চা খেলাম। তো এবার বাচ্চাগুলোকে নিয়ে নিচে যাব। আজকে আপনাদের আমার নিচটা দেখাবো অ্যাপার্টমেন্টে। আমার নিচে অ্যাপার্টমেন্টে খুব সুন্দর একটা বাচ্চাদের জন্য খেলার পার্ক করা আছে। মানে তাতে সব কিছু আছে, স্লিপ আছে, দোলনা আছে, আরও সেই ঘোরা রাউন্ড এক ধরনের খেলনা হয়, তো ঢেউ কুচকুচ আছে, অনেক কিছু আছে।
মানে বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর ছোটোর মধ্যে প্লের জায়গা করেছে একটা খেলার। তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন যাই, এবার মাস্কটা পরি, নিচে তো মাস্ক ছাড়া যাওয়া যাবে না। এই স্যানিটাইজার নিয়েছো কোথায়? আচ্ছা, পিঙ্ক জামা, পিঙ্ক স্যানিটাইজার। ছেলেরা একটু পিঙ্ক না কম পরাই ভালো, বলুন। মেয়েদের প্রিয় কালার পিঙ্ক হয়। তোমাদের সঙ্গে থেকে থেকে আমার চয়েস অফ পিঙ্ক হয়ে গেছে, জানেন তো? হ্যাঁ, না এবারে ছেলে এসেছে ওর সাথে সাথ দেওয়ার জন্য। প্রথমে তো আমরা মেয়েই ছিলাম, তো এবারে সাথ দেওয়ার লোক এসে গেছে। এখানে ফুলও পিঙ্ক, ফুলেও পিঙ্ক, এখানে ফুলেও পিঙ্ক দিয়ে। আমার তো ভীষণই পিঙ্ক কালার পছন্দ। তো চলো যাওয়া যাক। তো এই দেখুন আমাদের পার্কটা। দাঁড়াও, এদিক দিয়ে চলো। এই দেখুন দোলনা চড়তে বসে পড়েছে। আমরা কি করি, আমরা একটু রাত করে একটু বেরোই, কারণ কি হয় রাত করলে ফাঁকা থাকে। এখন করোনার সময় সব বাচ্চাদের সাথে এনে চড়ানোটা খুব একটা ঠিক বলে মনে হয় না। সেই জন্য যতটা সম্ভব আমরা এই রাতের দিকে একটু, যখন একটু ফাঁকা ফাঁকা হয়, খালি হয় পার্কটা, তখন এদের দুজনকে নিয়ে আসি। তো এখন চাটা আমরা খেতে খেতেই অনেকক্ষণ, তারপর টিভি দেখলাম। টিভি দেখার পর এখন 10টা বাজে। তো 10টার সময় কি হয়, খালি হয়ে যায় পার্কটা। তো এই এখন এসে চড়ছে। যখন একবার পার্কের ভেতর ঢুকি, দেখুন এখানে কতটা জায়গা। পার্কটা এমনিতে অনেকটা বড়। দেখুন এদিকে এতটা মতন খেলার জন্য স্পেস আছে। এমনি মানে যদি কেউ খেলতে চায় এমনিও এখানে খেলতে পারে। আর এগুলো হচ্ছে সব বসার জায়গা, এখানে সবাই বসতে পারে। এটা পুরো রাউন্ড করে বসার জায়গা। তো চলুন দেখাই কাছ থেকে। কি করব, নিজের ছোটবেলা তো ফুরিয়ে গেছে। এখন দেখে কখনো কখনো দোলনা দেখে একটু চড়তে ইচ্ছা করে, কিন্তু আর কি করা যাবে, চড়তে পারি না। আমারও খুব ইচ্ছা করে। ওদেরকে দেখে মনে হয় একটু যদি চড়তে পারতাম দোলনা। কি মজা দেখুন। বাবু একটু আসতে। এবার বল, ধরো না আমাকে, ছেড়ে দাও। হ্যাঁ, আমার ছেলে তো পোঙা পণ্ডিত। সে দোলনায় চড়লে বলে আমাকে হাত ছেড়ে দাও, আমিও দিদির মতন আমাকে ছেড়ে দাও, আমিও একা একা চড়ি আর কি। একটুখানি এখানটা মিউজিক দিয়ে দেবো। আর এই দেখুন ডাইনোসর, এই যে রাউন্ড রাউন্ড ছোট ডাইনোসর। এখানে আর একটা ছোট ডাইনোসর। এদের যাতে বাচ্চারা খেলতে পারে ভালোভাবে, বড় বড় হ্যালোজিনের লাইট লাগানো আছে এখানে একটা, ওদিকে সব লাগানো রয়েছে। দাঁড়ান, এই দেখুন এখানে একটা লাইট লাগানো আছে, যাতে কি পার্কটা বেশ আলোকিত থাকে রাত্রের বেলাও, আর বাচ্চারা ভালোভাবে খেলতে পারে। তো ভীষণই ভালো লাগে দেখে। মানে আমরা যখন অ্যাপার্টমেন্টটা নিয়েছিলাম তখন এটা দেখে আরও ভালো লেগেছিল, যে চলো আমার তো ছোট বাচ্চা আছে, এরকম একটা সুন্দর খেলার জায়গা রয়েছে, ওরা খুব ভালোভাবে খেলতে পারবে নেমে। এটা দেখেও আমার আরও পছন্দ হয়েছিল। তো দেখুন এখানে আর একটা জিনিস চড়া হচ্ছে। দেখুন ওনার বাবাও ওদের সাথে বসে পড়েছে। ওর যে কি মজা লাগে এটা ওদেরকে ঘোরাতে গিয়ে, ও নিজেও বসে একটু ঘুরে নেয়। এটা কি বাবু? ডাইনোসর। এই যে আমি ডাইনোসর আসছি। আর এই যে এখানে একজন ছোট ডাইনোসরে বসেছে। ডাক। হ্যাঁ, এটা ছোট ডাক, একজন ছোট ডাকে বসেছে।
এই যে বাবু এদিকে তাকাও। আমি দেই কুচকুচ চাটবো। না বাবু, ঢেউ কুচকুচে মনে হচ্ছে আজকে অনেক জল রয়েছে। হ্যাঁ, ওই যে সকালে বললাম বৃষ্টি হয়েছে, তো এগুলো একেবারেই ভিজে রয়েছে এখনো। তো ঢেউ কুচকুচ তো আজকে চড়া যাবে না, অন্য একদিন চড়বে। অন্য একদিন ঢেউ কুচকুচ চড়ানো আপনাদেরকে দেখাবো। জল আজকে থাক বাবু, এখানে খেলা করো। আর স্লিপটাতেও জল ভর্তি হয়ে রয়েছে, এখানে সব জল জমে রয়েছে। এটাই এই স্লিপের এই দিকে এগুলো সব জল জমা, তো স্লিপটাও চড়া যাবে না। স্লিপই আর ঢেউ কুচকুচ অন্য একদিন এসে চড়বি। এবারে হাতটা স্যানিটাইজ করে নাও, চড়া শেষ। হাত স্যানিটাইজ করো, নাও স্যানিটাইজার নাও, তুমি নাও, ওকে দাও স্যানিটাইজার নাও। হ্যাঁ, স্যানিটাইজার লাগিয়ে দাও তুমি। কার্ড নেবে তুমি হাতে নাও, নিয়ে লাগাও আগে। হুম, হয়ে গেছে। একটু কারা চড়ে এসে অন্য বাচ্চারা তো হাতে একটু স্যানিটাইজ করে নি, চড়া শেষ হয়ে গেছে। তো এবার একটু নিচে ঘুরবো আমরা, কিন্তু শান্তি হয়নি। তারপরে হ্যাঁ, ছোটটা পারলে সারা রাত চেপে যাবে, তাতে ওর শান্তি হবে না। ও পারলে এখানে পার্কে থেকে গেলে মনে হয় ভালো হয়। কাঁধে বসালে একটু শান্তি হয়, কাঁধে বসাতে হচ্ছে আমাকে। তো নিচ থেকে এসে স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। নিচে নামলেই মানে সেটা আমরা বাইরে যাই কিংবা অ্যাপার্টমেন্টের নিচে, যে নিচে মানে বাইরে বেরোনো মানে আমরা চারজনে স্নান করি। এমনিতেও আমরা রাত্রেবেলা স্নান করি অ্যাকচুয়ালি, কারণ নাইটে একটু স্নান করে অন্য একটা জামা কাপড় না পরলে মনে হয় যেন আরাম করে ঘুমাতে পারছি না, এরকম একটা কোথাও ফিল হয়। তো তাই জন্য আমরা সবসময় রাত্রেবেলা স্নান করি। তো স্নান হয়ে গেছে, তো এবারে আমি একটা ফেস প্যাক লাগিয়ে নেব। তো আয়নায় লাগিয়ে চলে এসেছি, একটুখানি এসি চলছে, এসিতে শুকিয়ে যাবে ভালোভাবে তাড়াতাড়ি। গরমে কি আর, গরমে ঘেমে গেলে ফেস প্যাক ঠিক করে শোকায় না, তো এসি চললে ভালোভাবে শুকিয়েও যাবে। আর 5 মিনিটস রাখতে হয় এটাকে, 5 মিনিটস পর আমি এটা ওয়াশ করে নেব। তো এটা হচ্ছে সারা কসমেটিক সোল অফ বিউটি অক্সি ডিটেন মাস্ক। এটা খুবই একটা ভালো ডিটেন মাস্ক, আমি 1 মাস যাবত এটাকে ইউজ করছি। তো আমার তো এটা ভীষণই ভালো লাগে। এটা আমি সপ্তাহে 2 বার লাগাই, উইকে। এটা হ্যাঁ 5 মিনিটস রেখে এটাকে রিমুভ করতে হবে হট ওয়াটারে। তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে প্রাইসটা হচ্ছে এটার 560 টাকা। এটা অনেকটা কোয়ান্টিটি আছে, 560 টাকা কিন্তু কোয়ান্টিটি অনেকটা আছে। 175 গ্রাম আছে। এটা কতটা বড় দেখতে পাচ্ছ। এটা কিন্তু ভীষণই ভালো একটা ডিটেন মাস্ক, ইউজ করে দেখতে পারো তোমরাও। আমি তো লাগাই সপ্তাহে 2 বার। বেশ লাগাবার পর একটু ফেসটা ব্রাইট হয়ে যায়, একটু গ্লো করে, দেখতে বেশ মানে কখনো ধরো অনেক খাটাখাটনি হয়েছে, স্কিনটা একটু ডাল লাগছে,
তো তখন এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো। অ্যাপ্লাই করে নিলে কী হবে, তৎক্ষণাৎ তোমার স্কিনটা একটু রিফ্রেশ লাগবে দেখতে। তো আজকে আর ব্লগটাকে এখানেই এন্ড করব, আর বেশি বাড়াবো না। আমিও আবার একটুখানি রেস্ট নেব, 5 মিনিট রেস্ট নেব, ফেস প্যাকটা শুকিয়ে যাবে, তারপরে আমি ডিনার করতে বসবো। তো এবার আজকে গান্ধী জয়ন্তী তো আমি এভাবেই কাটালাম, তোমরা কিভাবে কাটালে আমাকে কমেন্টে জানিও। আর কালকে কিংবা সানডে, কাল স্যাটারডে, কালকে ওয়েদারের অবস্থা কেমন থাকে, বোম্বের ওয়েদার তো বুঝতেই পারি না। তো স্যাটারডে সানডের মধ্যে যে কোনো একটা দিন এবার মলে যাওয়ার প্ল্যান হচ্ছে। তো দেখা যাক, কাল কিংবা পরশু গেলে ব্লগ তো নিশ্চয়ই আসবে তোমাদের জন্য। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। টাটা, গুড নাইট, টেক কেয়ার।